হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নিয়ে ব্লগ শুরু করে দিলাম। তো মেহমান তো আছে, মেহমান আজকে চলে যাবে। তো সকাল সকাল উঠে আজকে সকালে উঠে গেছি। মেহমান 8টার দিকে চলে যাবে। তো এই জন্য উঠে সব কিছু রান্না করা প্রসেস। এখানে যে ডাল ভেজে, মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিছি। আর এখানে যে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করব। পেঁয়াজ কেটে নিছি, দারচিনি রেডি করে নিছি, আদা বাটা রসুন বাটা সব রেডি করে নিছি। আর কালকের যে গরু কালা ভুনাটা আছে সেটা গরম করে দিব। আর মুরগির মাংস রান্না করব। এই তো। আর সাথে আছে গতকালকে কলিজা ভুনা করছিলাম, সেটা রয়ে গেছে। এই আর মুরগির মাংস, যেহেতু শ্বশুরবাড়ির মানুষ বলে কথা, তো শ্বশুরবাড়ির মানুষ অনেক দিন পরে আসে, একটু আপ্যায়ন করতে হয়। আর এই তো বাবার বাড়ির মানুষরা তো আসে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষরা খুব কম আসে আমার। বছরে 2 বছর 1 বছর পর পর আসে। একবার তো অনেক দিন পরে আসলো, তাদেরকে একটু হালকা পাতলা খাবার খাওয়াইতেছি। তো এই তো চেষ্টা করি, না মেয়ে নিয়ে পারি না, এই ছোট্ট একটা মেয়ে নিয়ে তারপর চেষ্টা করি। এই তো উঠে গেছি, উঠে গিয়ে এখন এই তো রান্না বসাই দিছি। আগে মুরগির মাংসটা বসাই দিছি, আলু দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করতে। এখানে সব কিছু মশলা দিয়ে কষাইতেছিলাম ভালোভাবে। কষানো শেষ, তারপর পানি দিয়ে দিছি, মুরগির মাংসতে পানি দিয়ে দিছি। তো বাবা বলছে একটু বেশি করে রান্না করতে, যে তোরা চলে যাবে আর খাবার দিয়ে দেবো আমার শ্বশুরবাড়ি, আমার ভাসুরের জন্য। একটু বেশি করে রান্না করতেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন চাল, মুসুরির ডাল আর পোলার চাল একসাথে ভালো করে মিক্সড করে নিছি। 1 কেজি পোলার চাল আমি রান্না করবো পুরোটাই। আরেকটা প্যাকেট অর্ধেক আছে, তো চাইতেছিলাম অর্ধেক দিতে দেই নেই। 2টা আনছিল বাবা, একটা দিছে, আরেকটা রয়ে গেছে, সেদিন রান্না করছিলাম। এই তো চালটা আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিছি। পোলাওটা আগে, বোনা খিচুড়িটা আগে রান্না করবো। তো আমি বোনা খিচুড়ি পোলার চাল এবং সেটা একসাথে দিয়ে রান্না করি। আর এই তো দেখতে পাচ্ছেন গরুর কালা ভুনা, তো একটু গরম করে ভাজা ভাজা করে নিতেছিলাম খিচুড়ির আগে। তারপরে এখানে সে বড় একটা হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি অর্ধেকটা দিয়ে দিব। এই তো দিয়ে তারপর এখানে সব কিছু মশলা অ্যাড করব আমি। তো এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলা সব কিছু আমি দিচ্ছি। দিয়ে ভালোভাবে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাইতেছি। কষাই নিয়ে এটার ভিতরে চাল দিয়ে দিব। তো চাল ডাল সব একসাথে দিয়ে ভালোভাবে এটাকে নাড়বো। তো একটা ভালোভাবে নাড়ে ছেড়ে তারপর এটাকে গরম পানি অ্যাড করব আমি। আমি হচ্ছে পোলাও চালটা গরম পানি দিয়ে রান্না করি। এই তো গরম পানি দিয়ে প্রায় হয়ে আসছে। তো আমি মাইপা পানি দিছি, কারণ আমি পোলাওর আন্দাজটা দিতে পারি না। এই তো পোলাওটা আমি একটু দমে রাখবো। আর এই তো আমার মুরগির মাংসটা রান্না প্রায় শেষ। কালারটা কত সুন্দর আসছে। আর এই তো আমার পোলার চালটা হয়ে আসছে, খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। একটু হলে হয়ে যাবে। তো ওরা রেডি হয়ে গেছে, ওরা চলে যাবে। তো এক হাতে সব কাজ করতে হয়, সামলাইতে হয়। মেয়ে সকালে উঠে যায় আমার সাথে, ওরা দেখতে হয়, আমার কাজ করতে হয়। আর এই তো বক্সের ভিতরে আমার বড় ভাসুরের জন্য গরুর মাংস দিয়ে দিতেছি, খিচুড়ি দিয়ে দিব, মুরগির মাংস দিয়ে দেবো, কলিজা ভুনা দিয়ে দিতে হবে। বাবা যেহেতু বলছে, চেষ্টা করি শ্বশুরবাড়ির জন্য কিছু একটা হলো চেষ্টা করি। এটা তো আমার শ্বশুরবাড়ির মানুষ ইনশাআল্লাহ আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য দোয়া করবেন। আর এই তো ভাস্তি আসছিলো, তো একটু দেরি হয়ে গেছে বাবার জন্য। তো বাবারা একসাথেই যাবে, তো চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করলো 2 ভাই বোনে। এখন চলে যাবো, বাবা ওই পারের থেকে নৌকা ঘাটেতে দিয়ে দেবে, তারপরে চলে যাবে। তোরা যাওয়ার পরে দেখেন আমার ঘরের অবস্থা, রান্না তো করে শেষ, ঘরে এলোমেলো বক্স একদম কি হয়ে গেছে। তো এখন আর গোছাবো না, ঘুমের থেকে উঠবো তারপর গোছাবো, বাকিটা বুয়া এসে করবে। এই তো ঘুম থেকে ওঠা কাজ তো করলাম, বুয়া আসলো, ঘর মশলা কাপড় ছিল, থালা বাটিগুলো বাকিটা আমি করলাম, আমার ভাই বউ করলো, দুজন মিলে এই কাজটা সারলাম। আর এই তো আমি মেয়ের জন্য যে খিচুড়ি, মেয়ের জন্য অল্প রাখছিলাম, তো মেয়েকে খিচুড়ি মুরগির মাংস দিলাম, ও খাইলো আর আমি খেলাম। এই তো খাওয়া শেষ। আর বাবা যে এটা দুধের স্বরের যে মিষ্টিটা আনছিল, ছানা টাইপের মিষ্টিটা, অনেক মজা, আর মস্ত থেকে আনছিল, সেটা বের করলাম। তো মা মেয়ে খাইতেছিলাম, খুব ভালো লাগে মিষ্টিটা। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ফাতেহা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।